রেশনে নোংরা চাল দেওয়া থেকে বালুর মেয়েকে বিয়েতে একেবারে স্করপিও গিফট। এই গ্রেপ্তার হওয়া দুই সদ্য তৃণমূল নেতার কীর্তি জানেন? রেশন দুর্নীতি কাণ্ডে একেবারে গ্রেপ্তার হয়েছে দুই তৃণমূল নেতা। দেগঙ্গার যেমনটা জানা যাচ্ছে, একজন ব্লক তৃণমূল সভাপতি আনিসুর রহমান এবং তার ভাই আলিফ নূর, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ইডির তরফ থেকে। রেশন দুর্নীতি কাণ্ডে তাদের নাম জড়িয়েছে। যেমনটা জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগে ইডির তরফ থেকে গ্রেপ্তার করা হয় বাকিবুর রহমানকে, যিনি কিনা রেশন দুর্নীতি কাণ্ডের ব্যবসায়ী বলে জানা গিয়েছে, এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে এই বাকিবুরেরই একেবারে মামাতো ভাই এই আনিসুর এবং আলিফ দুজনে। এবং এদের দুজনের সঙ্গেই একেবারে জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি কিনা ছিলেন খাদ্যমন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রী এই রাজ্যের, সেই একেবারে সেই জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে এই দুইজন। এবং তাদের এই রাজনীতিতে উত্থান কিভাবে ঘটলো, এর পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের বিয়েতে তারা কিনা স্করপিও গিফট করেছিলেন এই দুই ভাই। কিন্তু রাজনীতিতে কিভাবে এলেন, কিভাবে কার হাত ধরে, কার ছত্রছায়াতে তাদের এত উত্থান? আনিসুর রহমান এবং আলিফ নূরের উত্থান জানা গিয়েছে প্রায় 30 থেকে 32 বছর আগে আনিসুর রহমান ওরফে বিদেশের বাবা চালের মিল ব্যবসা করেছিলেন, এবং সেখান থেকেই মামাতো দাদা বাকিবুর রহমান তৎকালীন বাম আমলের খাদ্যমন্ত্রী কামাল উদ্দিনের স্বামীর সঙ্গে সুসম্পর্কিত হওয়ার জন্য বাকিবুর রহমান আলাদা ব্যবসা করে বেরিয়ে এসেছিলেন। মনে করা হয় এই সুসম্পর্কের জেরে রাইস মিল থেকে সরাসরি ডিস্ট্রিবিউটরের খাদ্য সামগ্রী পাঠাতেন এবং কাজ করতেন বাকিবুর রহমান এবং বিদেশের বাবা। এরপর যেমনটা জানা যায় যে 2016 সাল থেকে তারা কিন্তু বাম জমানার সঙ্গে জড়িত ছিলেন এবং বাম রাজনীতি করতেন। কিন্তু তারপরেই তারা বর্তমানে যিনি কিনা রয়েছেন পার্থ ভৌমিক, সে পার্থ ভৌমিকের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন বলে জানা যাচ্ছে। প্রথম থেকেই তিনি উত্তর 24 পরগনা যুব আইকন পার্থ ভৌমিকের কাছে দাবি করেছিলেন আনিসুরকে যুব সভাপতি করতে হবে, এমনটাই জানিয়েছিলেন সেখানকার দেগঙ্গার যিনি বিধায়ক রহিমা মণ্ডল, এবং সেখান থেকে উত্থান হয়েছিল। তবে এসবের পরেও জানা যায় তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে এই বিদেশ বাকিবুর এবং মুকুল, অর্থাৎ আনিসুর রহমান এবং আলিফ নূর এবং বাকিবুর রহমান, এদের খাদ্য দপ্তরে এবং খাদ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে এবং বারে বারে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এদের ঘনিষ্ঠতার পাশাপাশি বিভিন্ন রকমভাবে এই নোংরা চাল রেশনের দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম কারচুপি এবং দুর্নীতির সঙ্গে তারা জড়িয়ে পড়ে বলে এমনটা জানা যাচ্ছে। এবং তারপরে যেমনটা জানা গেল যে ইডির দপ্তরে গিয়ে তারা অসঙ্গতি জানায় তাদের তদন্তে, এবং তার ফলে যেমনটা জানা যায় যে তাদেরকে গ্রেপ্তার করা হয় ইডির। এখন পর্যন্ত তাদেরকে কোর্টে তোলা হয়েছে এবং তারা রয়েছে ইডির হেফাজতে।